হরে কৃষ্ণ। এই জগতে আপনি যাকেই ভালোবাসবেন, অন্তিমে আপনাকে সে খাদাবে, সেটা আপনি লিখে রাখুন। সত্য কথা, এই জগতে কারো কাছ থেকে আপনি অন্তিমে সুখ আশা করতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাই যে অনেকে ভক্তি করছে, তারা ভক্তি জীবন পালন করছে খুব দৃঢ়তার সহিত, কিন্তু তারা দুঃখ ভোগ করছে, তাদের জীবনে অভাব রয়েছে। তারা তো কৃষ্ণকে অনেক ভালোবাসে, তার জন্য তারা ভক্তি করছে, সব সময় কৃষ্ণ নামে তারা মগ্ন হয়ে আছে, তথাপিও তাদের জীবনে দুঃখ আছে। এটা হয়তো বর্তমানে আপনি দেখছেন, কিন্তু অন্তিমে তারা হাসতে হাসতে ভগবত ধাম ফিরে যাবে। কেন এটা হচ্ছে? ভগবানের ভক্ত যখন দুঃখে থাকে, সেই জন্য ভক্ত কখনো দুঃখী হন না। অন্যরা হয়তো দুঃখিত হয় যে সে ভক্তি করছে, কিন্তু কেন সে এত কষ্টে আছে। কিন্তু যিনি ভক্ত, তিনি জানেন তিনি যে কষ্ট ভোগ করছেন সেটা তার পূর্ব জন্মের কর্মের ফল। এবং ভগবান তিনি কি করেন, যখন কেউ ভক্তি জীবনে আসে, তার আশ্রয় গ্রহণ করেন, তখন ভগবান তাকে বিভিন্ন ধরনের দুঃখ দেন, কষ্ট দেন। কেন দেন? সেই দুঃখ কষ্টের দ্বারা তার সমস্ত কর্মফল বিনাশ করে ফেলেন, যাতে এই জন্মে সে ভগবানের কাছে ফিরে যেতে পারে। কিন্তু যদি আমরা সুখ লাভ করি, তখন আমার পূর্ণ যে ফল, সঞ্চিত যে পূর্ণ ফল, সেটা ক্ষয় হতে থাকে। তাই আমরা দেখতে পাই বিভিন্ন ভক্তরা, তারা যদিও দেখি তাদের জীবনে অনেক কষ্ট ভোগ করে থাকেন, কিন্তু অন্তিমে হাসতে হাসতে তারা মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর সময় কিন্তু তেমন কষ্ট হয় না, কারণ কৃষ্ণ তাদেরকে পুরস্কৃত করেন। আমরা দেখতে পাই এরকম প্রহ্লাদ মহারাজ, তিনি কত কষ্ট ভোগ করেছেন, কিন্তু অন্তিমে তিনি কৃষ্ণের কাছে ফিরে যান এবং স্বয়ং ভগবান নরসিংহদেব ওনাকে দর্শন দেন। তাই ভক্ত যদি কষ্ট করে, কিন্তু সেটার ফল সুমিষ্ট হয়, সেই জন্য দুঃখিত নয়। তাই ভগবানকে ভালোবাসলে আপনি সর্বদাই একটা সুন্দর মুহূর্ত আপনি লাভ করতে পারবেন এবং অন্তিমে আপনি হাসতে হাসতে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। কিন্তু এই জগতে আপনি যদি কাউকে ভালোবাসেন, বর্তমানে যদিও আপনি সাময়িক সুখ আপনি লাভ করছেন বা আশা করছেন, কিন্তু অন্তিমে আপনাকে তার খেসারত দিতে হবে, অন্তিমে তার জন্য আপনাকে ক্রন্দন করতে হবে। এটাই হচ্ছে এই জগতের নিয়ম। হরে কৃষ্ণ।